মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছে হারুনের কাছে। হারুন, জামায়াত নেতার মৃত্যুতে কি বলছেন তার কর্মী সমর্থকেরা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আজকে শেরপুরে বিএনপির হামলায় নিহত হয়েছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম। মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশগড়ের সামনে থেকে এসেছি এবং সেখানে ময়মনসিংহ এবং শেরপুরের জামাতের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি, তারা এখানে এসেছেন এবং এই মুহূর্তে রেজাউল করিমের মরদেহ রাখা হয়েছে লাশগড়ে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং আমরা যে ওয়ার্ডটিতে আছি, ওয়ার্ড সার্জারি বিভাগের ওয়ার্ড নং 7, এখানে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা কিন্তু এই গুরুতর আহত একজনকে এখানে চিকিৎসা দিচ্ছেন এবং আরেকজনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং জামাত নেতারা যেটি বলছেন, বিশেষ করে শেরপুরের শ্রীবর্দী থেকে দুপুরে শেরপুরের ঝিনাইগাতির যে মিনি স্টেডিয়াম রয়েছে সেখানে আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এক মঞ্চে বসে ইস্তেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি সহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই বাকবিতণ্ডার জেরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি এবং জামাতের মধ্যে। এরপর তারা বেশ কিছুক্ষণ জামাতের কর্মী যারা রয়েছেন তারা সেই মিনি স্টেডিয়ামে কিন্তু অবস্থান করছিলেন, প্রায় 4 ঘন্টা যাবৎ তারা অবস্থান করছিলেন এবং তারা এখান থেকে বের হওয়ার পরে, উপজেলা পরিষদ পার হওয়ার পরে তাদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় এবং এই হামলায় গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় এবং আরও 2 জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, জামাত নেতারা যেটি বলছেন যে প্রশাসনের উপস্থিতিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় এই হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন এবং এই হামলার প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে আগামী নির্বাচন আসলেই সুষ্ঠুভাবে হবে কিনা এ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।